রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে দিন শেষে নিজেকেই সেখানে পড়তে হয়। বিএনপি যে ফাঁদ পেতেছিল, আজ কি তবে সেখানেই তারা আটকে গেল? জামায়াত ও চরমোনাইয়ের জোট ভাঙার নাটকীয়তায় রাজনীতির মাঠে এখন নতুন সমীকরণ, আর জামায়াতের খেলায় লাগল এক বড় ঝাঁকুনি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছেড়ে দিল, আর যাওয়ার সময় শোনালো এক অদ্ভুত রূপকথার গল্প। তারা নাকি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ইবাদত হিসেবে ২৬৮ আসনে প্রার্থী দিয়েছে। ভাবুন তো একবার, রাজনীতির মাঠে এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে? নির্বাচন মানেই যেখানে সরকার গঠন ও নীতি বাস্তবায়ন, সেখানে শত কোটি টাকা খরচ করে তারা নাকি শুধু ইবাদত করছে। অথচ ২০১৮ সালেও এই একই ইবাদত করতে গিয়ে ২৯৯ আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আসলে কি ইবাদত, নাকি কৌশলে ভোট ভাগাভাগি করে বিএনপিকে সুবিধা করে দেওয়াই তাদের আসল লক্ষ্য? চরমোনাই নেতারা জামায়াতকে গাদ্দার বলছেন। তাদের অভিযোগ, জামায়াত নেতারা কেন তারেক রহমান বা বিদেশি কূটনৈতিকদের সাথে বৈঠক করেছেন, অথচ রাজনীতিতে একেই বলে দূরদর্শিতা বা পলিটিক্যাল ম্যাচিউরিটি। ৫ আগস্টের পরবর্তী বাস্তবতায় কেউ যে এককভাবে দেশ চালাতে পারবে না, এটা জামায়াত বুঝলেও চরমোনাইয়ের ইগো বা হীনমন্যতা তা মানতে নারাজ। রাষ্ট্র পরিচালনার গোপন স্ট্র্যাটেজি কেন তাদের বলা হলো না, এই অভিমানেই তারা জোট ছাড়ল। মূল কথা হল, বিশ্ব নেতারা জামায়াতকে স্টেক হোল্ডার মনে করে গুরুত্ব দিচ্ছে, যা চরমোনাইয়ের সহ্য হচ্ছে না। সবচেয়ে ভয়ের কথা হল, চরমোনাই চায় বর্তমান আইন ও রাষ্ট্রযন্ত্র সব ভেঙে চুরমার করে দিতে। ২০২৬ সালের বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়ে এমন ঘোষণা দেওয়া মানেই দেশ ও ইসলামকে বিশ্বমঞ্চে উগ্রবাদী ট্যাগ দিয়ে বিপদে ফেলা। ভারত কিংবা আমেরিকা তখন আগ্রাসন চালানোর সুযোগ পাবে। ঠিক এই জায়গাটাতেই জামায়াত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা সব ভেঙে ফেলার হুমকি না দিয়ে ধাপে ধাপে সংস্কারের কথা বলছে, যা একটি দায়িত্বশীল দলের পরিচয়। দিন শেষে এই ব্লেম গেমের ধুলো সরলে দেখা যাচ্ছে, জামায়াতের জন্য বরং ভালোই হলো। যেই দল ভোট নষ্ট করাকে ইবাদত মনে করে, যাদের কূটনৈতিক জ্ঞান শূন্য, তাদের সঙ্গ ত্যাগ করে জামায়াতের কাঁধের বোঝা নেমে গেল। এখন আর কোনো ছাড় নয়। ৪৭টি আসনেই এখন দাড়িপাল্লার জয়ধ্বনি তোলার সময়। মনে রাখবেন, সাধারণ মানুষ প্রার্থী চেনে না, চেনে প্রতীক। তাই আপোষ নয়, এবার পূর্ণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ার পালা। দেখা হবে ১২ই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে, যেখানে কোনো ইবাদতের নাটক নয়, জনগণের প্রকৃত রায়ই শেষ কথা বলবে।